This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের লাভপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মীর মৃত্যু, জমিতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার। বচসা থেকে হাতাহাতি, লাঠি নিয়ে মারধর শুরু দুই গোষ্ঠীর মধ্যে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, গতকাল সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোমে মারা গিয়েছে আব্দুর রহমান মল্লিক নামে একজন তৃণমূল কর্মী। তার বাড়ি লাভপুরে কুসুমগড়িয়া গ্রাম। সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে এই কুসুমগড়িয়া গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। কারণ যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব সেদিন গত বুধবার দিন আকার নিয়েছিল, যেভাবে একে অপরকে লাঠি নিয়ে মারধর, ফের যাতে সেই নতুন করে সেই রকম কোনো পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে গ্রাম জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ মৃতদেহ নিয়ে যাওয়া হবে সেই গ্রামে এবং সমস্ত দিক পুলিশের পক্ষ থেকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামে দুই গোষ্ঠী রয়েছে তৃণমূল কংগ্রেসে, সেই দুই গোষ্ঠীর মধ্যে যেভাবে সংঘর্ষ লেগেছিল ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে, কি কারণে হয়েছিল সমস্ত দিক দলীয়ভাবে যেমন খতিয়ে দেখা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, পাশাপাশি আইন শৃঙ্খলা যাতে রক্ষা করা যায় বা আরো বিঘ্নিত না হয় সে কারণে গ্রাম জুড়ে বিশাল বাহিনী রয়েছে। তবে গ্রামের যারা বাসিন্দা রয়েছে তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। তারা বলছেন যে আমরা আতঙ্কে রয়েছি, যেভাবে আব্দুল মান্নান গোষ্ঠীর লোকজন আমাদের উপর হামলা, তারা বলছেন যথেষ্টই আতঙ্কিত তারা। ধন্যবাদ। ছাগলকে ধান খাওয়ানো কেন্দ্র করে যে পার্টি অফিসে আমরা বলছিলাম, ওখানে পার্টি অফিস আছে। এবার মান্নানের সে গুন্ডা বাহিনীরা এসে ওই ছাগলকে ধান কেন্দ্র করে আমাদেরকে মারতে লাগে। আমাদের 10-12 জনকে মেরেছে। মান্নানের লোক কুসুমগড়িয়া পটল তৃণমূল, আমরা তৃণমূল। কি মারামারি হয়েছে, এবার আঘাত করেছে, তার জন্য মরে গেছে। কারা মারধর করেছে? মারধর করেছে ধরলেন বিপক্ষ পার্টি, তারা মারধর করেছে। সে তো পুলিশ বলছি সামনে শুনলাম, যা পুলিশ তো সামনে ছিল, মারধর হয়েছে। প্রচণ্ড আতঙ্ক আছে, আতঙ্ক তো থাকবে, একটা বিপদ কোনো কিছু হলে গ্রামগঞ্জ সব আশপাশ সব তো আতঙ্ক হবে। একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায়। এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি, এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল লাগে। তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায়। তারপরে দুই পরিবার থেকে এটা বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয়, দিয়ে এটা গোলমাল লাগে। একই দল, একই মানুষ এবং ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই। ছাগলের ধান খাওয়া, গরুর ধান খাওয়া, মুরগির ধান খাওয়া, এই সংঘর্ষটা আছে। একটা বাহানা দরকার, বাহানা পেলে দুটো গোষ্ঠীতে লেগে যাবে। কোনো চিন্তা নাই, চালিয়ে যা করা। যেদিন তৃণমূল শেষ হবে সেদিন গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে। যতদিন তৃণমূল থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব তার বন্ধ হতে পারে না। কিছুভাবে দেখে নেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কি মানে। তৃণমূলে কি কোনো আদর্শ আছে যে আদর্শগত দ্বন্দ্ব হবে? তো গোষ্ঠীদ্বন্দ্বই হবে, লুটের দ্বন্দ্ব। কে লুট করবে কে করবে না, এই তো দ্বন্দ্ব। সে একদম উপর থেকে নিচ অব্দি মূল দ্বন্দ্বটা হচ্ছে এইটা। বরাত জোরে প্রাণে রক্ষা জলপাইগুড়ি তৃণমূল নেতা। বেঁচে গেলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান। দলীয় বৈঠক সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুটি লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে তৃণমূল নেতার গাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনি। রনি, এই মুহূর্তে তিনি কেমন রয়েছেন এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটল? দেখো মধুকল্পিতা, যেমনটা জানা গিয়েছে, গতকাল কুমারগ্রাম থেকে মিটিং সেরে যখন রাত্রেবেলা বাড়ি ফিরছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান, ঠিক সেই মুহূর্তে বীরপাড়া এবং এঁথেলবাড়ির মাঝামাঝি জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। তার পিছন দিক থেকে একটি গাড়ি এসে প্রথমে তার গাড়িকে ধাক্কা মারে এবং সেই গাড়ির পিছনে আরেকটি ডাম্পার এসে ধাক্কা মারে। পরপর দুটি গাড়ি এসে ধাক্কা মারে এবং তাতেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির ভিতরে প্রায় 7-8 জন ছিলেন, জেলা সভাপতি সহ তাদের কর্মী সমর্থকরা, এবং তারাও কিন্তু সামান্য আহত হয়েছেন। বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান। এরপর কোনো রকমে সেখান থেকে স্থানীয়রা গাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। রাতেই তার প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তবে বড় সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারতে এমনটা কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ধন্যবাদ তোমাকে। আমি আমার কিছু দলীয় কর্মী আমাদের জেলা জলপাইগুড়ি সমস্যা ছিল, সেই উদ্দেশ্যে আমরা কুমার গ্রামে যাই। তো সেখান থেকে ফেরার পথে বীরপাড়া চৌপতি ওই রাত আনুমানিক 11:30-12টা নাগাদ ঠিক গাড়ি স্লো আসছিল। হঠাৎ পিছন থেকে আচমকা গাড়ি সজোরে পিছন থেকে ধাক্কা মারে এবং তার পিছনে আরেকটি গাড়িও ধাক্কা মারে। সামনের দিকে গিয়ে আমাদের
যে গাড়িটা ছিল সেই গাড়িটাও সামনের দিকে গিয়ে সামনের যে গাড়ি ছিল সেই গাড়িতে ওই মুহূর্তেই আমরা গাড়ি গেট সেই মুহূর্তে খুলে বেরিয়ে যাই। আমি গাড়িতে আমরা ড্রাইভার নিয়ে আমাদের 6 জন ছিলাম টোটাল। পিছনে তো একটা ক্যান্টার ছিল যে আমার গাড়ির পিছনে মেরেছে, আর ওই ক্যান্টারকে মেরেছে পিছন থেকে একটা বড় লরি, সেটা হচ্ছে মালদা নাম্বার, কিন্তু মালিক জলপাইগুড়ি মনে হয়। সাত সকালে সল্টলেকে দুর্ঘটনা, স্কুটারে ধাক্কা করুণাময়ীগামী বাসের। দুর্ঘটনায় আহত স্কুটার চালক এবং আরোহী। ঘটনার পরই বাস নিয়ে পলাতক চালক। আরও একবার জানাবো, সাত সকালেই সল্টলেকে দুর্ঘটনা, স্কুটারে সজোরে ধাক্কা মারে করুণাময়ীগামী একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন স্কুটারের চালক এবং আরোহী। ঘটনার পরেই বাস নিয়ে পলাতক চালকের খোঁজে পুলিশ। বেসামাল অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম পথচারী। পূর্ব বর্ধমানের 114 নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে দোকানে। পরপর ধাক্কা সাইকেল এবং বাইকে। অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জনই মত্ত অবস্থায় ছিলেন। একটি বাইকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এই গাড়ির যে ড্রাইভার তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। এইরকম যদি পরিষেবা মানুষকে দেয় তাহলে মানুষ কিভাবে এইসবের উপর ভরসা করে থাকবে? পুরো মদ্যপ অবস্থায় ছিল তারা, এবং তাতে মদের বোতলও পাওয়া গেছে গাড়িতে। মোটরসাইকেল টার্ন নিচ্ছে কোনো সিগন্যাল না দিয়ে, অ্যাম্বুলেন্সটা মোটরসাইকেল বাঁচাতে গেল, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার মদ খেয়েছিল। এসে এখানে গাড়ি দাঁড়ানো ছিল, এখানে গ্যারে দোকানে ঢুকিয়ে দেয়। দোকানে ঢোকাবো এত জোরে মারে, কারেন্টের ফায়ারিং হলো, গাড়িতে ব্যাকে এসে আমার ওই ঘুমটিটায় মারে। এখানে অনেক ছেলে হলো, 4 জন আহত হয়েছে। সোজা এসে একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে, দোকান থেকে ব্যাকে দিয়ে একটা গুমটি মেরেছে। হ্যাঁ, গুমটি মেরে ওরা মদ খেতে খেতে আসছিল, বোতলও পাওয়া যাচ্ছে, তাদের চাটও দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই। অ্যাম্বুলেন্সের ড্রাইভার মালিক, অ্যাম্বুলেন্সের মালিক এই গাড়ির ভিতরে মদ কিভাবে আসলো অ্যাম্বুলেন্সের মধ্যে? কোন মদ? কথা বলতে পারছে না, কাকে অ্যাক্সিডেন্ট করেছে? কথা বলতে পারছে না। কাকে অ্যাক্সিডেন্ট করেছে? কাকে অ্যাক্সিডেন্ট করেছে? ও তো মনেই না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি জানেন? আপনাদের গাড়িতে